কালকে রাত করে করছি আমি সাইকেলের সাথে থাকি তো আমার আনলো তো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, সিরাজুল সাহেব। জি। ওই যে আমি ওই যে এপ্রিলের 30 তারিখে গেছিলাম একটা ইসে যে দরখাস্ত ইসে সিগনেচার করতে আপনার ওখানে। আপনি দুটো ফর্ম দিলেন, পরে আমি ওখানে সিগনেচার করে আসলাম। ওই যে নাম নাম মিউটেশন করার জন্য, কিন্তু সেটা তো আবার স্থগিত হয়ে গেছে ভাই। কি হয়েছে? গত ওই 30শে এপ্রিল। কেস নাম্বার কি হ্যাঁ, হয়েছে? ওই যে মিউটেশন করার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম আর কি। জি। পরে সিগনেচার করে আসলাম। ওই যে আপনি দুটো ফর্ম দিলেন, সেটা তো আরই হয় নাই, কোনো খবর পাইলাম না। কোন মৌজা, কোন জায়গাটা তো এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার চরপাচাইল মৌজা। ওই যে পঙ্কজ সাহেব আমারে পাঠালো আপনার কাছে। পঙ্কজ পঙ্কজ ইতনিয়ার ইউনিয়নের পঙ্কজ কুমার দাস। পঙ্কজ আমার কাছে পাঠাইছিল, তো আমি কি হয়েছে সেটা তো আমার মনেও নাই, জানাও নাই তা। ও আচ্ছা আচ্ছা। না তা আপনি তো কোথায় আছেন? আমি তো ঢাকা থাকি ভাই। হ্যাঁ, একসময় আসেন। যাওয়াটা তো কঠিন হয়ে যায় একটু, যদি আপনি দেখতেন। আমি নাম্বার বলে দেই, 8004 আর কি, 8004 ওই এই নাম্বারটা। কে? আবুল বাসার, আবুল বাসার। ও, আবুল বাসারের। সেগুলো কি 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 জিনিসটা কি? আমি 3 থেকে 4 বার অ্যাপ্লিকেশন করছি, বুঝছেন, করছি। আর ওই মানে এই সমস্যা সেই সমস্যা এইটা আর কি। এটা তো আসলে হ্যাঁ, কিসের জন্য, নাম সংশোধনী না অন্য কিছু? না মিউটেশন হয়। আমার মায়ের নামের একটা জমি 11 শতাংশ, আমার 4 ভাই বোনের নামে হবে আর কি। 8,000 8,000 হ্যাঁ, জি 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 জি। আচ্ছা, আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে একটু ফোন দেবেন। অফিস কল খুলতেছে, দেখতেছে। আচ্ছা, ধন্যবাদ। আমি 30 বছর ঢাকা, বুঝছেন, বাড়িতে যাওয়া হয় না, বুঝছেন। আচ্ছা, দেখবেন। একটু একটু দেখেন ভাই, হ্যাঁ প্লিজ একটু দেখেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। বন্ধুরা, এই এসিল্যান্ড অফিসের কাউকে আমি আমার জীবনে, এই 52 বছর জীবনে আমি কোনোদিন তাকে চিনি না। গেলাম তহসিলদার অফিসে, তো সেখানে তাদের মাধ্যমেই এটা করতে হবে। যেখানে 1170 টাকার জায়গা আমি 7,000 টাকা দিছি। আর 4 বার 4 বার প্রথমে করার পরে বলো যে আপনার লাগবে, অরিজিনাল সার্টিফিকেট লাগবে। যেহেতু জমিটা হচ্ছে আমার মায়ের, তো মায়ের অরিজিনাল সার্টিফিকেট বলতে আমার সেই লোহাগাড়া নড়াইলের সেই অরিজিনাল সার্টিফিকেট তুললাম একবার। সেখানে সময় খরচ গেল এক ধাপ। তার বলো যে না, এই অরিজিনাল সার্টিফিকেট না, আপনারা যারা মালিক আছেন 4 ভাই বোন, তো তাদের অরিজিনাল সার্টিফিকেট দেন। বন্ধুরা, এখানে একটা বিষয় আছে, একটু শেখার বিষয় আছে। সেটা হচ্ছে যে আমরা যে 4 ভাই বোন একই পিতার সন্তান বা একই মাতার সন্তান, সেটা তো আমাদের ভোটার আইডি কার্ডেই আছে, তাই না? তো এটা দেখলেই তো বোঝা যায়। হ্যাঁ, আর একটা দরকার হতো না। যাই হোক, তারপরে আবার আমাদের এলাকার গোপালগঞ্জের চেয়ারম্যানের কাছে গেলাম যে আমাদের একটা অরিজিনাল সার্টিফিকেট দেন। সেটা দিল। মৃত্যু সনদ নিতে হলো, সেটা দিল। হ্যাঁ, দিলাম। তারপরে বলো যে না, এটা তো আপনার দলিলে আছে মাইমুনা, আর আপনার ভোটার আইডি আছে মরিয়ম লেখা। হ্যাঁ, ওদের এই কথাটাও কিন্তু সলভ করা যেত। সেটা হচ্ছে যে আপনার ব্র্যাকেটে দেখে যে এই নাম হয়, ব্র্যাকেটে লিখে দিলেই হয়ে যেত। কিন্তু সেটা না করে বলে আবার এটা সংশোধন করো। পরে সেটা আবার সংশোধন করার জন্য আবার চেয়ারম্যান কাছে যাওয়া হলো, আবার নতুন করে কাগজ দেওয়া হলো। হ্যাঁ, এরপরে লাস্টে যেটা ছিল জানুয়ারি এপ্রিলের 30 তারিখে, 30 তারিখের আগে একটা মেসেজ আসলো যে আপনি এসিল্যান্ড অফিসে আসেন, আপনার সব কিছু রেডি। হ্যাঁ, এই আপনি মানে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো অরিজিনাল যে দলিল পর্তা, সেগুলো নিয়ে আমি গেলাম। যাওয়ার পরে ইতনে ইউনিয়নের যে ভদ্রলোক, তিনি এখানে পাঠালেন। এনার নাম হচ্ছে সিরাজুল ইসলাম। এই যে আপনার নড়াইলের রেসিডেন্ট অফিসার, এই যে যার সাথে কথা বলতেছি আর কি, ইনার কাছে গেলাম। এবং ইনি আমার দুটো ফর্ম দিল যে এখানে সিগনেচার করেন। সিগনেচার করলাম। তো যেদিন সিগনেচার করলাম, এই দিন না হোক, 2 দিন পরে হোক বা 1 সপ্তাহ পরে হোক, এটা হয়ে গেছে। আমাকে নোটিশ দেবে যে আপনি টাকা জমা দেন, আপনার মিউটেশন হয়ে গেছে। কিন্তু এরপরে আবার দেখলাম যে এটা স্থগিত। কিন্তু কী কারণে, তার কোনো কারণ দর্শানো নাই, কোনো কারণ নাই। হুম, এটা একটা প্রতারণা
হয়রানি ধোঁকাবাজি, এটা শয়তানি। এটা শুধু আমার বেলা না, যারা গ্রামের নিরীহ অসহায় দুর্বল অশিক্ষিত যারা সাধারণ মানুষ, তারা পদে 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 প্রতারিত হচ্ছে। হুম এগুলোর একটা আসলে সমাধান করা দরকার। অবশ্য সমাধান আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে গেছে। গত 5 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাই যায় এবং এই বড় বড় এমপি মন্ত্রী সচিব ডিসি এসপি ইউনো টিওনো সহ বড় বড় কর্মকর্তারা পালাই গেছে। তো এই ছোটো ছোটোগুলো রয়ে গেছে যাদেরকে আমরা ধরতে পারিনি, এদেরকেও সাহায্য করা দরকার। কারণ আমার ব্যক্তিগতভাবে জানা সেটা হচ্ছে যে যত বড় শিক্ষিত তত বড়ই চোর। আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া উচিত, অথবা এগুলো আগুন লাগাই দেওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অথবা এই ইউনিভার্সিটিগুলো বিশেষ করে আপনার বন্ধ করে দিয়ে এখানে আলু বেগুন পটল মূলোর চাষ করা উচিত। দরকার নাই শিক্ষার। কেন বললাম এই কথাটা জানেন? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিল তারা অনেকেই, অধিকাংশ লোকেই কিন্তু নিরক্ষর ছিল, তারা লেখাপড়া জানতো না, কিন্তু তারা কি করত? তারা অন্যায়ের প্রতিবাদ করত এবং ন্যায় প্রতিষ্ঠা করত। আপনারা জানেন যে এটা ইতিহাস স্বীকৃত যে একবার এক ধর্ষিতা এক মহিলা খলিফা ওমরের কাছে আসলো, একদম আসলো একেবারে তার নিজের ছেলের বিরুদ্ধে বিচার নিয়ে আসলো। যে কী অভিযোগ তোমার? বলো আপনার ছেলে ওসামা সে আমাকে ধর্ষণ করছে, ভারী অন্যায়। পরে খলিফা ওমর তার ছেলেকে ডাকলো, ওসামা। পরে ওসামাকে ধরে নিয়ে আসা হলো যে তুমি এই মহিলার সাথে তুমি দুর্ব্যবহার করছো, খারাপ ব্যবহার করছো। বললো যে আব্বাজান আসলে আমি ইচ্ছে করে করি নাই, এটা আমারে ক্ষমা করে দেন। কী সে অপরাধ? বললো যে আমি তখন একটু নেশাগ্রস্ত ছিলাম, তো সেই আবেগের বশে, মানে আমাদের এমপি মন্ত্রীরা বা বড় বড় পুলিশ কর্মকর্তা বা র্যাবের কর্মকর্তা যেগুলো করে থাকে আবেগের বশে, অনেকটা এরকম আবেগের বশে আমি একটু ওনার সাথে সেক্স করছি, তার মানে কি ধর্ষণ করছি আর কি। তখন খলিফা ওমর কী করলেন? ধর্ষণের অভিযুক্ত হত্যা, তাকে দোররা মানে কি ওই যে আপনার ডোরা মারে আমাদের দেশে বাংলাদেশে ডোরা মারে, তো ওকে ডোরা মারা হলো। তো ডোরা মারা শেষ হওয়ার আগেই ওসামা মারা গেলেন। তো ওসামা মারা গেলেন, মারা যাওয়ার পরে কি করা? মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হলো। কবর দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও। তো লাশের পর কিন্তু ডোরা মারা যেত, কিন্তু দেখেন যে লাশের পর কিন্তু ডোরা মারা যেত, সব ডোরা পরিপূর্ণ করা যেত, কিন্তু যখন কিছু মারার পরে মারা গেছে, মারার পরে কবর হয়ে গেছে, এই খবর যখন আবার ওমরের কাছে আসলো যে 80 ডোরা মারার কথা ছিল কিন্তু 50 ডোরা মারতে মারতেই সে মারা গেছে, বাকি 10 ডোরা মারা হয় নাই। তখন বলো যে বাকি যে ডোরাগুলো আছে 30 ডোরা, ওগুলো তার কবরের উপর মেরে দাও। চিন্তা করেন, সেই 30 ডোরা মেরে দেওয়া হলো তার কবরে। এরম একটা আছে, কবিতা আছে বা গান আছে যে ডোরা মায়রা ছিল আবু শামার গায়ে, সেই ডোরা মায়রা দিল কবরের গায়ে, পাপ হয়তো এড়াই গেল দোজকেরই দায়। এরকম একটা ইসলামিক গান আছে বা কবিতা আছে। তো বন্ধুরা, আমার এলাকায় একজন তহসিলদার কর্মচারী, তার নাম হচ্ছে বনি, তার বাপের নাম হচ্ছে জবান। তো তার কাছে কাগজ গেছে, সে বলল যে আঙ্কেল আসতে হবে, দলিল নিয়ে আসতে হবে। কি মুশকিল, দলিল ছাড়া তো কাজ হয় নাই, যেহেতু এসিল্যান্ড অফিসের কাজ হয়ে গেছে, দলিল নিয়ে আসতে হবে। বাবা দলিল নিয়ে তো যাওয়া সম্ভব না, কী করতে হবে তাই বলো আর কি। বলে তোর একটা কাজ করেন, 1000 টাকা পাঠাই দেন। পরে আমি বিকাশে 1000 টাকা পাঠাই দিলাম। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, পিয়ন, ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, প্রত্যেকটা যদি অসৎ হয় তাহলে আমরা কোথায় যাব? সে ছেলে কী পাস করছে আমি জানি না, আমি যোগ্যদের একজন, কারণ আমি একজন সৎ মানুষ, আমার মাও একজন সৎ মানুষ ছিলেন। তো আমি অন্যায়ের প্রতিবাদকারী একজন ছোটোবেলা থেকেই। তারপরে যেটা বলতেছিলাম যে আমি অনেক কষ্ট করে সংগ্রাম করে মাস্টার্স কমপ্লিট করছি। এই কথাটা বলা ঠিক না যদি তারপর বলি, আমি ক্লাস 6 যখন ছিলাম তখন মানুষের ক্ষেত খামারে কাজ করছি, 7, 8 যখন উঠেছি তখন ব্যবসা বাণিজ্য করছি। অনেকটা টুকার মতো বাদাম বিক্রি করার মতো বহুত কষ্ট করে 5 টাকার ছাগল আমি 5 লাখ টাকা দিয়ে কিনছি, এরকম বিষয়টা অনেক মূল্য দিয়ে আমি লেখাপড়া শিখছি।
যাই হোক, তো সেই শিক্ষার মূল্যায়ন হয় নাই। আমি আমার বংশের মধ্যেও মনে হয় প্রথম মাস্টার্স, হ্যাঁ, এমনকি আমার পাড়ার ভিতরেও, হ্যাঁ, গ্রামে অবশ্য পরে মাস্টার্স হয়েছে বয়সের দিক থেকে। আহ, আমার সামনে বোধহয় 1-2 জনের বেশি নাই আমার গ্রামে 5-10 হাজার মানুষের ভিতরে। তো এর কি যাক, তো আমি ও সেই ছোটো একটা বাচ্চার কাছে হার মেনে গেলাম। এভাবে আমরা পদে পদে, শুধু এইখানে না, প্রত্যেকটা থানা বলেন, কোর্ট বলেন, হ্যাঁ, পুলিশ বলেন, হ্যাঁ, তারপরে আপনার এনআইডি কার্ড বলেন, সেই এনআইডি কার্ডের বেলা আমার নামের বানান ভুল, আমার বোনের নামের জায়গা বাবের নাম ভুল, আমার ভাইয়ের নাম তো 3 জায়গায় আছে, কোথাও হয়েছে শামসুদ্দিন, কোথাও হয়েছে মামুন, কোথাও হয়েছে মাসুদ, এর কারণ হরেক রকমের নাম, বুঝছেন। আমার ওয়াইফের নামের জায়গায় আছে এক জায়গায় নাসরিন খানম, আর এক জায়গায় নাসরিন খাতুন, মানে হ্যাঁ, খানম এক জায়গায়, খাতুন এক জায়গায় দিয়েছে এনআইডি কার্ডে। আমার ভাগ্নির এনআইডি কার্ডের নাম একটা আছে নাসিম, আর একটা আছে নাসিমা, হ্যাঁ, এরমটি। মানে যত ধোঁকাবাজি আছে, যত শয়তানি আছে, সব এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে আছে। কিন্তু আমরা অসহায়, এর একটা বিহিত হওয়া উচিত, হ্যাঁ, মরার পরে হবে। আর হ্যাঁ, এই সমস্ত আশ্বাস দিয়ে কোনো লাভ নেই আর কি। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এই লোকটা হচ্ছে সিরাজুল ইসলাম। ইনি কাজ করেন আপনার নড়াইল ডিস্ট্রিক্টের এসিল্যান্ড অফিসে। ওনারা আমি চিনি না। তো ওনারে যেহেতু ওনারা টাকা নিয়ে কাজ করবে, 7,000 টাকা আমি অলরেডি দিছি, আর খরচ তো আমার আরও 4-5 হাজার টাকা হয়ে গেছে আর কি। তারপরে লাস্টে উনি এই তো আজকে হচ্ছে আপনার 29/8/2024, একদিন আগে উনি আমার টাকাটা ফেরত দিয়েছে আর কি। 7,000 থেকে 5,000 টাকা ফেরত দিয়েছে। এই হলো বিষয় আর কি। এখন আমি আবার ফোন দিলাম, দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, ধন্যবাদ। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান মোটামুটি চোরের আঁকড়া, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা আমরা সাধারণ মানুষ যারা, তারা অসহায়, আমরা বলতে পারি না। বলতে গেলে আমাদেরই বিপদ। গাছ কাটলে যেমন নিজের গায়ের পর পড়ে, অনেকটা এরকমটি।